بسم الله الرحمن الرحيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা নানা রকম ওজর পেশ করবে। তখন তোমরা সাফ বলে দেবে, তোমরা কোনো বাহানা করো না, আমরা তোমাদের কোনো কথাই বিশ্বাস করব না। আল্লাহ তোমাদের অবস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শীঘ্রই আল্লাহ ও তাঁর রাসূল তোমাদের আমল দেখবেন। তারপর তোমাদেরকে তাঁর দিকে ফিরিয়ে নেওয়া হবে, যিনি প্রকাশ্য গোপনীয় সব কিছুরই ইলম রাখেন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কি কি করছিলে। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন সাথে সাথে তারা কসম খাবে যেন তোমরা তাদের থেকে চোখ ফিরিয়ে নাও। তোমরা তো অবশ্য চোখ ফিরিয়ে নেবে, কারণ ওরা আবর্জনা। দোজখে তাদের আসল জায়গা, যা তারা তাদের কামাইয়ের বদলে হাসিল করবে। এরা তোমাদের সামনে কসম খাবে যাতে তোমরা তাদের উপর রাজি হয়ে যাও, অথচ অবস্থা এই যে তোমরা যদি তাদের উপর রাজি হয়েও যাও তবু আল্লাহ কখনো ফাসিক লোকদের উপর রাজি হবেন না। الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم এই বেদুইনরা কুফরি ও মুনাফিকিতে খুব মজবুত। তাদের ব্যাপারে এরই সম্ভাবনা বেশি যে আল্লাহ তার রাসূলের উপর যে দ্বীন নাজিল করেছেন এর সীমারেখা সম্পর্কে তারা জানে না। আল্লাহ মহাজ্ঞানী ও চরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী। বেদুইনদের মধ্যে এমন এমন লোক রয়েছে যারা আল্লাহর পথে কিছু খরচ করলে তাকে তারা বাধ্যতামূলক জরিমানা মনে করে, আর তোমাদের ব্যাপারে কালের চক্করের অপেক্ষা করছে, যেন তোমাদের পতন হলে তারা দিনের বন্ধন থেকে মুক্তি পায়, অথচ তাদের উপরে কালের খারাপ চক্কর চেপে আছে। আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم ওইসব বেদুইনদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ ও আখিরাত ঈমান রাখে এবং যা কিছু খরচ করে তা আল্লাহর নৈকট্য ও রাসূলের নিকট থেকে রহমতের দোয়া পাওয়ার আশাই করে। হ্যাঁ, তা নিশ্চয়ই তাদের জন্য নৈকট্য লাভের উপায়। আল্লাহ অবশ্যই তাদেরকে তার রহমতের মধ্যে দাখিল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। والسابقون الأولون من المهاجرين والأنصار
الأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ওইসব মুহাজির ও আনসার যারা সবচেয়ে পয়লা ঈমানের দাওয়াত কবুল করতে এগিয়ে এসেছিল আর যারা পরে নেকভাবে তাদের পেছনে এসেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বইতে থাকবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। এটাই বিরাট সফলতা। وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم তোমাদের চারপাশে যেসব বেদুইন থাকে তাদের মধ্যে মুনাফিক রয়েছে, তেমনিভাবে মদিনাবাসীদের মধ্যেও মুনাফিক আছে যারা মুনাফিকিতে পাকা হয়ে গেছে। তোমরা তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। শীঘ্রই আমি তাদেরকে ডবল শাস্তি দেব, এরপর তাদেরকে আরো বড় শাস্তি দেবার জন্য ফিরিয়ে আনা হবে। আরো কতক লোক আছে যারা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে, তাদের ভালো ও মন্দ আমল মিশে আছে। অসম্ভব নয় যে আল্লাহ তাদের উপর মেহেরবান হয়ে যাবেন। আল্লাহ তো নিশ্চয়ই ক্ষমাশীল ও মেহেরবান। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم হে রাসূল, আপনি তাদের মাল থেকে সদকা নিয়ে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে নেক পথে এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন, কেননা আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনার কারণ হবে। আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। তাদেরকে একথা জানা নেই যে তিনি আল্লাহ, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের দান খয়রাত গ্রহণ করেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান।